22 বছর বাদ জাতীয় লিগ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল লাল হলুদ তাঁবুতে। আইএসএল ট্রফিটি এই মুহূর্তে রাখা আছে ইস্ট বেঙ্গল ক্লাবে। সমর্থকরা আইএসএল ট্রফি দেখে কি বলছেন চলুন শুনে নিন। আমার খুব আনন্দ আমার সার্থক পুজো। আমি ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলকে ভালোবাসি। আমার রক্ত লাল হলুদ, আমরা বাঙাল, আমাদের একটা গর্ব। কারণ ওরা আমাদের খুব এক দিত মন মানা সাবরা আমাদের বলে যে তোরা আগে আইসেল পাস তারপর বড় কথা বলবি, সেটা কালকে প্রমাণ করে দিয়েছে। এখন ওরা সব চুপ। আবার কিছু মন মানা সাবরা বলছে ঘটনা বলছে, আমি হ্যাঁ ওই বলবে ওরা এখন অসাধারণ। সেটা তো মাঠে ভাষায় প্রকাশ করা যায় না। তুমি মাঠে কালকে থেকে আজকে তুমি সেলিব্রেশন দেখো বুঝতে পারবে। তুমি কালকে দেখেছো ওখানে যে মাঠে ট্রফি দেওয়া যায়নি, চ্যাম্পিয়ন্স লিগের মতো আমরা গ্যালারি থেকে ট্রফি নিয়েছি। আমরাই আইএসএল একমাত্র যারা গ্যালারি থেকে ট্রফি নিলাম। এই যে এটা ইস্টবেঙ্গল বলেই সম্ভব। কেমন লাগে আইএসএল ট্রফি ইস্ট বেঙ্গল ক্লাবে দেখে? একদম 2 বছরের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল তো। আইএসএল যদি কোনো টিম আসে, আইএসএল যে সিস্টেম, তোমার টিম বিল্ড আপ করে 3 থেকে 4 বছর 5 বছর লাগে। আমাদের 80% টিম বিল্ড আপ হয়ে তাতেই আমরা চ্যাম্পিয়ন মেরেছি। এবার যখন টিমটা 100% বিল্ড আপ হয়, বাকি টিমগুলো কাঁপবে আমাদের দেখে। পরবর্তী কি ভাবছো দল থেকে? এএফসি খেলবো, আইএসএল তো আবার আসবে, সব ট্রফি আসবে। এবছর 3টে ট্রফি পেতে পেতে আমরা পারি, লাস্ট মুহূর্তে কোলাপস করেছি, পারিনি। একসঙ্গে সব কটা ট্রফি চাই আমাদের, ট্রিপল চাই নেক্সট। আমরা নিজেদের ক্লাব, নিজেদের নামে আমরা ট্রফি জিতেছি। অন্য কোনো ক্লাবের সাহায্য না নিয়ে আমরা ট্রফিটা জিতেছি। ট্রফি আমাদের ক্লাবেই রয়েছে, নিজেদের দমে জিতেছি। আমরা 22 বছর অপেক্ষা করেছি, 22 বছর অপেক্ষা শেষ আজকে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে। ক্লাবের আউটলুক, নিতুদার যে আউটলুক, এই আউটলুক হতে ওদের 14 জেনারেশন চলে যাবে, তাও ওই আউটলুক আসবে না। এটা হলো নিতু সরকার, এটা হলো দেবব্রত সরকার। আজকে এসে ক্লাবটা দেখে যাবে কি নেই এই ক্লাবে। যে কোনো মডার্ন ক্লাবে যা ফেসিলিটি থাকে আমাদের ক্লাবে 100% আছে। কল্যাণ চবের মতন লোক পয়লা বৈশাখের দিন এসে মেনে গেছে। এবারও এএফএফ এর লাইসেন্স করতে পারেনি, কেন না আন্ডার 10 টিমও নেই, মহিলাদের টিম নেই, আন্ডার 10 টিম নেই। একটা টিম সৌম্যমণি ধারাদন ছিল, সেও এবছর গেল। ঠিক আছে, খুব সাবধানে থাকুন, পরের বছর আরো কপালে দুঃখ আছে। আমরা ইরান খেলতে যাব, যদি ইরানে খেলা পড়ে আমরা খেলতে যাব, আমরা ভয় পাই না, ভয় পাই না। এটা তো এটা তো এক্সপেক্টেডই ব্যাপার। কারণ কোনো যদি ফ্র্যাঞ্চাইজি যদি লিগ হয়, ফ্র্যাঞ্চাইজি যদি ক্লাব হয়, কোনো ফ্র্যাঞ্চাইজি ক্লাবের তার ফ্র্যাঞ্চাইজি যে অফিস সেখানে যাবে। যেটা ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল, ফুটবল ক্লাবের ট্রফি ফুটবল ক্লাবেই আসবে, ইস্ট বেঙ্গলেই আসবে। এটা স্বাভাবিক। এটা আমরা এতদিন পর্যন্ত যে কটা ট্রফি জিতি সবই আমাদের ক্লাবে এসছে, এটা আমাদের ইস্ট বেঙ্গলের ক্লাব, সুতরাং এই ট্রফিটা আমাদের ক্লাবেই আসবে, এটা স্বাভাবিক। আমরা ভীষণ খুশি যে আমরা আইএসএল জিতেছি, এবং আমাদের এরপরে এখানে থেমে থাকলে হবে না, পরপর আমাদের ডমিনেন্স, আগের ইস্ট বেঙ্গলের ডমিনেন্সটা আবার ফিরিয়ে আনতে হবে। সবশেষে একটা কথা বলি, আগামী 200 বছরও যদি ইস্টবেঙ্গল ট্রফি না পায়, সেই 200 বছর পরেও ইস্টবেঙ্গল যদি ট্রফি জেতে, সেই ট্রফিটা আমাদের এই ক্লাবেই ঢুকবে। কারণ শিক্ষামূলক যে কথা, একটা শিক্ষা, এটা শিক্ষা, এই শিক্ষাটা রাখা দরকার প্রত্যেকটা ময়দানের কালচার এটা, যে ট্রফি যে ক্লাব জেতে সেই ক্লাবেই সেই ট্রফি থাকে, সেই ক্লাবেই সেই ট্রফি ঢোকে। আর আমাদের এই ট্রফি সারা বছর 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 আমরা এখানে এসে দেখতে পাবো, এটা পড়শি ক্লাবে পাওয়া যায় না। আপনাদের সামনে তুলে ধরলাম সমর্থকদের মতামত। তারা খুবই খুশি যে
আইএসএল ট্রফিটি লাল হলুদ তাঁবুতে রয়েছেন এবং এইটাই চায় যে প্রত্যেকটি ট্রফি যাতে ইস্টবেঙ্গল তাঁবুতে আসে এবং এরকমই খবর দেখতে হলে চোখ রাখুন দ্য বলের পর্দা, কারণ খবর এখন এখানেই।